হ্যালো আমার মিষ্টি সকল ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ব্যঞ্জন বর্ণের যে ম থেকে রয়েছে, ম থেকে পেট কাটা মূর্ধন্য স পর্যন্ত এই 6টা ব্যঞ্জন বর্ণ কালার করে করে লিখে দেখো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকে স্কিপ না করে প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল ছোট্ট সোনা বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার আনা নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখতে পারবে, তাই তো বন্ধুরা? তাহলে চলো এবার দেরি না করে আমরা লিখে ফেলি। প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো ম। মটায় প্রথমে কি করব? মাথায় দাগ দিতে হবে, তাই তো, পূর্ণ মাত্রা যেহেতু। এবার আমরা মটা কি দিয়ে লিখছি বন্ধুরা? মটা লিখছি আমরা, এটা কি, লাইট গ্রিন মানে হালকা সবুজ দিয়ে ম লিখছি, তাই তো। এই দেখো কিভাবে আমরা ম লিখছি। এই আমাদের কি লেখা হয়ে গেল? ম লেখা হয়ে গেল। সেই তো বন্ধুরা, ম লেখা হয়ে গেল। তো ময়ের পরে কি হয়? ময়ের পরে হয় অন্তস্থ জ। তাহলে এবার আমরা কি লিখবো? অন্তস্থ জ। অন্তস্থ জ আমরা কি কালার দিয়ে লিখছি? এটা পিঙ্ক কালার মানে গোলাপি রং দিয়ে আমরা অন্তস্থ জ লিখছি। দেখো কিভাবে লিখছি। এই দেখো, এবার এই দাগটা এখান থেকে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই দেখো কিভাবে নামাচ্ছি। তারপরে ওপর থেকে আরেকটা দাগ নিচের দিকে এই দাগের সাথে মিশিয়ে দিলাম। এটা আবার কি লেখা হলো? অন্তস্থ জ। এবারে আমরা কি লিখবো বন্ধুরা? অন্তস্থ জয়ের পরে কি হয়? বয়শূন্য র। বয়শূন্য রর জন্য প্রথমে মাথায় দাগ দিতে হচ্ছে। এটা কি কালার? এটা হলো নীল রং মানে ব্লু কালার, তাই তো বন্ধুরা? তাহলে চলো এবার বয়শূন্য র এর পাশ থেকে দাগ দিচ্ছি, দিয়ে এবার এই পাশের দাগের সাথে নিয়ে এই দাগের সাথে মিশিয়ে দিলাম। এটা আমার কি হচ্ছে? এবার নিচে শূন্যটা দিয়ে দিচ্ছি। এটা আমার বয়শূন্য র লেখা হয়ে গেল, তাই তো বন্ধুরা? এবার বয়শূন্যর পর এর পর কি হয়? ল, তাই তো। এবার লটাও আমরা লিখে ফেলি। চলো তাহলে লটা আমরা প্রথমে কি করছি? মাথায় দাগ দিচ্ছি। কি কালার দিয়ে? এটা হলো গ্রিন মানে সবুজ রং দিয়ে আমরা ল লিখছি। এই মুখটা গোল করছি, দেখো কিভাবে ঘুরিয়ে এই নিচের দিকে নিয়ে আসছি, নিয়ে এসে এবার এই পাশে দেখো কিভাবে লিখছি। এই দেখো এবার এই দাগটা লম্বার সাথে মিশিয়ে টেনে দিলাম। এটা আমার কি লেখা হলো? ল। লয়ের পরে কি হয় আমার ছোট্ট সোনা বন্ধুরা বলো তো? তালবস্য, তাই তো। দেখো দেখো কিভাবে লিখি এবার আমি তালবস্য। এই দেখো এটা অরেঞ্জ কালার মানে কমলা রং দিয়ে আমি তালবস্য লিখছি। এই দেখো এভাবে গোল করে ঘুরিয়ে এবার এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। ওপাশ থেকে একটা দাগ এই দাগের সাথে মিশিয়ে লম্বা নিচের দিকে টেনে দিলাম। এবার কি করবো? অর্ধমাত্রা দিয়ে দিলাম, হয়ে গেল আমার তালবস্য। এবারে কি লিখবো? তালবস্যর পর পেট কাটা মূর্ধন্য ষ, তাই তো বন্ধুরা? চলো তাহলে পেট কাটা মূর্ধন্য ষের জন্য প্রথমে মাথায় দাগ দিচ্ছি। এটা কি? এটা স্কাই ব্লু মানে নীলচে আকাশি রং দিয়ে লিখছি। এই দেখো এইভাবে দাগ দিয়ে এদিক থেকে দাগ দিয়ে ঘুরিয়ে নিচের দিকে নামালাম, ওপাশ থেকে ওই দাগ টেনে এই দাগের সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা কি লিখলাম? এটা আমরা লিখলাম পেট কাটা মূর্ধন্য ষ। তাহলে ম থেকে পেট কাটা মূর্ধন্য ষ পর্যন্ত তো আমাদের লেখা হয়ে গেল। তো এবার কি? এবার তোমাদের পড়তে হবে। চলো আমরা পড়ে নিই। প্রথমে কি লিখেছি? ম, তারপরে লিখেছি অন্তস্থ জ, তারপরে লিখেছি বয়শূন্য র, তারপরে আমি কি লিখেছি? ল। লয়ের পরে আমি লিখেছি তালবস্য, তারপরে লিখেছি পেট কাটা মূর্ধন্য ষ, তাই তো বন্ধুরা? তাহলে
ম থেকে পেট কাটা মূর্ধন্যস্বর মধ্যে যে 6টা ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো আজকে আমরা কালার করে করে লিখলাম। তা আমার ছোট্ট মিষ্টি বন্ধুদের কেমন লাগলো? তোমাদের ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, হ্যাঁ বন্ধুরা। আর কি করবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে আমি যে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেগুলো তোমরা প্রত্যেকে দেখতে পারবে। তাহলে এবার এর পরের ভিডিওর জন্য আমার বন্ধুদের তো একটু অপেক্ষা করতেই হবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের মতো টাটা।